বন্ধুরা, মুভিটির শুরুতে আমরা জেফ নামের একজনকে নৌকায় দেখি। সে তার সঙ্গীরা সাপ ধরে সাপ বিক্রির বিজনেস করে। আর এরা এবার সাপ ধরতে এমন একটি বিপজ্জনক জায়গায় যাচ্ছিল, সেই জায়গাটা অভিশপ্ত বলে মনে করা হয়। সেখানে পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে বিপজ্জনক ক্রিমসন অ্যানাকোন্ডা বাস করত। তারা সহজে যে কোনো জিনিসকে শিকার করতে পারত, এমনকি তারা অন্য অ্যানাকোন্ডাকেও শিকার করতে পারত। তারপর তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। তখন ক্যাপ্টেন জেফকে আরো বেশি অর্থ দাবি করে, কারণ এই জায়গাটি অনেক বিপজ্জনক। এখানে সে আর তার নৌকা নিরাপদ ছিল না। জেফ টাকা বের করে তাকে দেয়, আর তখন ভুলবশত টাকাটি নিচে পড়ে যায়। ক্যাপ্টেন টাকাটা তুলে ওপরেই উঠবে, তখন হঠাৎ জেফ ক্যাপ্টেনের গলাটা ছুরি দিয়ে কেটে দেয়। তাকে মেরে ফেলে, ছুরি দিয়ে তার মাথাটা কেটে নদীতে ফেলে দেয়, যেন সে কাউকে খাবার দিচ্ছে। এই বিষয়টা তার বাকি সঙ্গীরা দেখতে পায়। সে তাদেরকে বলে যে সে বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা করে। এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে তারা একটি মূর্তি দেখতে পায়। মূর্তির গায়ে অনেক সাপ বানানো ছিল। তাই দেখে জেফ বলে তাহলে ক্রিমসন অ্যানাকোন্ডার কাহিনীটা সত্যি ছিল। অন্যদিকে জেফের সাথীরা অনেকগুলো সাপ খুঁজে পায়। তাই দেখে তারা অনেক খুশি হয়েছিল। তারপর তাড়াতাড়ি ওই সাপগুলোকে তাদের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। অন্যদিকে জেফ ওই বড় ক্রিমসন অ্যানাকোন্ডাকে ধরার জন্য বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে। তিনজন সঙ্গীর মধ্যে একজন সঙ্গী ব্যাগ ভর্তি সাপ নিয়ে নৌকাতে রাখতে আসে। তখন সে দূরে জলের মধ্যে ক্যাপ্টেনের বডিটা দাঁড়িয়ে থাকতে দেখে। সে তার চোখে বিশ্বাস করতে পারছিল না। তারপর তার বডিটা জলের মধ্যে ডুবে যায়, আর হঠাৎ জলের মধ্যে দিয়ে একটা লম্বা জিনিস তার দিকে আসতে থাকে। সে ভয় পেয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে যায়, কিন্তু তার চেষ্টা বিফল হয়ে যায়, কেন কি তাকে বড় একটি অ্যানাকোন্ডা পেঁচিয়ে ধরে ফেলেছিল। তার হাড়গোড় ভেঙে তাকে খেতেই যাচ্ছিল। তখন সিন পরিবর্তন হয়। জঙ্গলে তার এক অন্য সঙ্গীকে দেখানো হয়। সে হঠাৎ কিছু আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে যায়। আসলে সে বড় অ্যানাকোন্ডাকে গাছে পেঁচিয়ে ওপরে উঠতে দেখছিল। যখন সাপটি গাছে পেঁচিয়ে ওপরে উঠছিল, তখন সে সাপটির পেট দেখে বুঝতে পারে একটি মানুষকে সে গিলে খেয়েছে। এই লোকটি প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়ার আগেই হঠাৎ তার সঙ্গীর লাশ তার সামনে আটকে পড়ে, যার উপরে অদ্ভুত একটি তরলের প্রলেপ করা ছিল, কারণ সাপটি তার মুখ থেকে এক্ষুনি তাকে উল্টে করে বের করে দিয়েছে। প্রথম জন সঙ্গীকে ফেলে দিয়ে তারপর বড় অ্যানাকোন্ডা ওই লোকটিকে পেঁচিয়ে ধরে ফেলে, আর তার হাড়গোড়কে ভেঙে ফেলে, তাকেও খেতে লাগে। যে এইসব ঘটনাগুলো দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল, যেন সে মন থেকে খুশি হচ্ছিল। সে তার সঙ্গীদের হেল্প করার পরিবর্তে সে সব দাঁড়িয়ে দেখছে, যেন সবকিছু তার পরিকল্পনা মতনই হচ্ছে। আসলে ও অ্যানাকোন্ডাকে ধরার চেষ্টা করছিল, এই কারণে সে তার শটগান দিয়ে তাকে অজ্ঞান করতেই যাবে। ঠিক তখন জঙ্গলের সব পশু পাখিরা আওয়াজ করতে শুরু করে। তাদের আওয়াজ শুনে অ্যানাকোন্ডাটা সেখান থেকে পালিয়ে যায়। সিন পরিবর্তন হয়। অন্যদিকে আমরা বালিয়ান নামের একজন লোককে দেখতে পাই। বালিয়ান তার সঙ্গীরা একটি সার্কাসে কাজ করত। সার্কাসটা বন্ধ হয়ে যাওয়ার আগে সে টাকা দিয়ে তার মালিকের কাছ থেকে আর্টিস্টদেরকে কিনে নেয়, কারণ সে থাইল্যান্ডে গিয়ে তার একটি নতুন সার্কাস খুলতে চেয়েছিল। তারা থাইল্যান্ড নদীপথে যাবে বলে সিদ্ধান্ত নেয়। এই লোকগুলো যখন অর্ধেক পথ চলে গিয়েছিল, তখন সেখানে তারা দেখে কাঠের জিনিসপত্র দিয়ে আগের রাস্তাটি আটকানো রয়েছে। তখন ক্যাপ্টেন বলে আমাদের রাস্তা পরিবর্তন করা উচিত, তারা যদি অন্য পথে যায় দেরি হয়ে যেত। বালিয়ান ক্যাপ্টেনকে হুমকি দিয়ে বলে যে যাই ঘটুক না কেন আমাদের সময় মতন থাইল্যান্ডে পৌঁছাতে হবে, কারণ সেখানে আমাদের শো রয়েছে, যার পয়সা আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি। শো না করলে আমি বরবাদ হয়ে যাব। তার উত্তরে ক্যাপ্টেন বলে তাহলে আমাদের কাছে একটাই উপায় আছে, বোম দিয়ে আমরা ওইসব কাঠের জিনিসপত্র এখান থেকে সরিয়ে ফেলবো। ওরা জানতো না ওদের উপরে কত বড় বিপদ আসতে চলেছে। তারপর তারা বোম লাগিয়ে সব কন্টেনারগুলোকে পুড়িয়ে দেয়। এর ফলে তাদের রাস্তা তো পরিষ্কার হয়েছে, কিন্তু তাদের নৌকার উপরে বৃষ্টির মতন সাপ পড়তে শুরু করে। ওইসব কাঠের কন্টেনারগুলোতে সাপ ভর্তি ছিল। ভয়ে লোকগুলি কোথাও না কোথাও লুকানোর জন্য চেষ্টা করছিল। তার মধ্যে কিছু লোক তো পুরো সাপে ভর্তি হয়ে গিয়েছিল। তাদের মধ্যে একজন সঙ্গে চালাকি করে একটি জলের পাইপ নিয়ে নৌকা থেকে সাপগুলোকে ফেলে দিতে সফল হয়। তারপর হঠাৎ করে বাথরুমের ছাদ ভেঙে বালিয়ানের উপরে অনেকগুলি সাপ পড়ে যায়। সে বাথরুমে লুকিয়েছিল। সাপ থেকে বাঁচার জন্য সে নদীতে নেমে পড়ে, আর তারপর সে সাঁতার কেটে তীরে পৌঁছায়। কিন্তু তার দুর্ভাগ্য, সেখানে একটি কিংকবরা তাকে কামড়াতে যায়। তাকে কামড়ানোর আগে একটি লোক পা দিয়ে ওই সাপটিকে পিষে মেরে ফেলে। এই লোকটা জেফ ছিল, যে বালিয়ানের জীবন বাঁচিয়েছে। তাই বালিয়ান তাকে নৌকায় নিয়ে আসে। জেফ বলে সে একজন বন্য অভিযাত্রী, দুর্ভাগ্যবশত সে এই জঙ্গলে আটকে পড়েছে। তখন হঠাৎ তার এক সাথী কান চেপে ধরে চিৎকার করতে থাকে। জেফ গিয়ে তার কানটা ভালোভাবে দেখে।
তারপর তার হাতের আঙ্গুলটা কেটে তার কানের সামনে নিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে হঠাৎ একটি বাচ্চা সাপ তার কান থেকে বেরিয়ে আসে, জেফের হাতে কামড়ে দেয়। আর ওর কামড় জেফের কাছে কোনো ব্যাপারই ছিল না। ওই সাপটাকে সে ধরে জলে ফেলে দেয়। সেখানে দাঁড়িয়ে থাকা ল্যান সবকিছু ভালোভাবে নোটিশ করছিল। সে নিজেও একজন সাপ বিশেষজ্ঞ ছিল। সে জানতো একটা সাপের কামড় থেকে বাঁচতে গেলে একজন মানুষকে তার শরীরে প্রচুর পরিমাণে সাপের বিষ রাখতে হবে। তারপর এইসব কথাগুলো ল্যান বালিয়ানকে বলে। সে বলে জেফকে তার ভালো মনে হচ্ছে না, দেখো তাকে সাপে কামড়েছে, তার কিছুই হয়নি। অন্যদিকে জেফ ক্যাপ্টেনের সাথে দেখা করে। সে চায় ক্যাপ্টেন তার বলা ম্যাপ অনুযায়ী অন্য জায়গায় জাহাজটিকে নিয়ে যাক। তারপর জায়গাটির নাম শুনে ক্যাপ্টেন বলে, দ্বিতীয়বার যদি এই জায়গাটির নাম ধরেছো তাহলে আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। তুমি কি জানো না এই জায়গাটা অভিশপ্ত? এর থেকে আমরা বুঝতে পারি ক্যাপ্টেন ওই জায়গাটি সম্বন্ধে জানতো যেখানে ওই বড় অ্যানাকোন্ডারা বাস করতো। ক্যাপ্টেনের কথা শুনে জেফ এখান থেকে চলে যায়। জেফের চলে যাওয়ার পরে আমরা দেখি ক্যাপ্টেন মাছ ধরছিল। তার মাছ ধরার ছিপটি জলের নিচে খুব জোরে টান পড়ছিল, যার ফলে সে জলের মধ্যেই পড়ে যায়। আসলে জেফ এই ফাঁদটা পেতেছিল ক্যাপ্টেনকে ধরার জন্য, কারণ সে ক্যাপ্টেনকে অ্যানাকোন্ডার খাবার হিসেবে ফাঁদে ফেলতে চেয়েছিল। ক্যাপ্টেনের উদা হয়ে যাওয়াতে ল্যানের সন্দেহ হয়। সে জানতো এই কাজটা জেফ করেছে, তাই সে জেফের কাছে গিয়ে ক্যাপ্টেনের খোঁজ করে। কিন্তু জেফ বলে যে এটা একটা জঙ্গল, এখানে মানুষের অদৃশ্য হয়ে যাওয়াটা সাধারণ ব্যাপার। হঠাৎ তারা জলের মধ্যে গর্জন শুনতে পায়। তারা জিজ্ঞাসা করে এ কেমন আওয়াজ। জেফ বলে এখানে খুব বড় কিছু আসতে চলেছে। তারা দেখে নদীর গভীরে একটি বড় অ্যানাকোন্ডা জেফের ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছিল। জেফ ফিশিং রডটি নিচের দিকে শক্ত করে টেনে রাখে, আর যখন ভাঁজ করা শুরু করে কয়েক সেকেন্ডের জন্য তাদের সামনে হাজির হলো ক্রিমসন অ্যানাকোন্ডা। এত বড় এত বিশাল অ্যানাকোন্ডাকে দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। অন্যদিকে জেফ ফিশিং রডটি শক্ত করে ধরে রেখেছিল। অ্যানাকোন্ডাটি দড়িটি টানে আর সাথে জেফও ওই নদীর জলে পড়ে যায়। সে জেফকে কখনো এখানে কখনো ওখানে ছুঁড়ে ফেলছিল। জেফও হার মানার পাত্র ছিল না। সে সাঁতার কেটে নদীতে থাকা একটি ছোট বোর্ডের উপরে উঠে পড়ে আর ফিশিং দড়িটা সেই বোর্ডের সাথে বেঁধে দেয়। এখন সে তার জীবন বাঁচানোর জন্য একটি ছুঁচালো রড নিয়ে অ্যানাকোন্ডার গায়ে আঘাত করে। সে তাকে হত্যা তো করতে পারেনি, কিন্তু তাকে আঘাত করে রাগিয়ে দিয়েছিল। রেগে অ্যানাকোন্ডাটি তাকে সমেত পুরো বোটটি পেঁচিয়ে ধরে, তারপরে তাকে জলে নিয়ে চলে যায়। এইসব ঘটনা দূরে দাঁড়িয়ে থাকা সার্কাসের লোকগুলি দেখছিল। তারা ভাবে জেফ এখন মারা গিয়েছে, কিন্তু পরের মুহূর্তে তারা দেখে জেফ সাঁতার কেটে তাদের জাহাজে আসে। তারা সবাই জেফকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে জলে থাকা অ্যানাকোন্ডাকে খোঁজার চেষ্টা করে। ও জানতো না ওর পেছনে জাহাজের ছাদে অ্যানাকোন্ডা সাপটি আছে। তাদের সকলের সামনে সে ক্যাপ্টেনের দেহটা পেট থেকে উল্টি করে বের করে দেয়। অ্যানাকোন্ডা যাদের সামনে ক্যাপ্টেনের দেহটা উল্টি করে ফেলে দিয়েছিল তারা ভয়ে দৌড়ে বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ে। আর অ্যানাকোন্ডা দ্রুত তাদেরকে মারার জন্য তাদের দিকে দৌড়ে যায়। তারা কোনো রকম ভাবে অ্যানাকোন্ডাকে তাদের কাছে আসা থেকে আটকাচ্ছিল। অন্যদিকে জেফ একটি ছুঁচালো রড দিয়ে অ্যানাকোন্ডাকে আঘাত করছিল। অ্যানাকোন্ডাটি রেগে গিয়ে জেফের উপরে হামলা করার জন্য তার দিকে এগিয়ে যায়। অ্যানাকোন্ডা থেকে বাঁচার জন্য জেফ কিছু সেকেন্ডের জন্য তার চোখের আড়াল হয়। তারপর অ্যানাকোন্ডাটি তাকে খোঁজার জন্য জাহাজের মধ্যে ঢুকে পড়ে, যেখানে বালিয়ানা তার সঙ্গী শ্বাসরোধ করে সেখানে লুকিয়ে থাকে। আর অ্যানাকোন্ডাটা তাদেরকে দেখতে পায় না, সাপটি তাদের গায়ের উপর থেকে চলে যায়। অন্যদিকে ল্যান জাহাজের কন্ট্রোল রুমে বন্দুক নিয়ে লুকিয়ে জানলা দিয়ে অ্যানাকোন্ডাকে তার রুমের সামনে দিয়ে যেতে দেখে। অ্যানাকোন্ডাটি জাহাজের ছাদের উপর দিয়ে বাথরুমে লুকিয়ে থাকা তাদের দুই সাথীর উপরে হামলা করতে যায়। তখন ওই বাচ্চাটি তার জীবন বাঁচিয়ে সেখান থেকে ল্যানের কাছে দৌড়ে যায়। অ্যানাকোন্ডাও তার পিছনে তাকে ধরার জন্য যায়। তখন ল্যান কোন রকম ভাবে বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই পুরো গন্ডগোলের মাঝে এখানে প্রচুর পরিমাণে কেরোসিন তেল পড়ে যায়। তখন অ্যানাকোন্ডাটি রেগে গিয়ে জানলা দিয়ে তাদের উপরে হামলা করতে যাবে, আর তখনই তাদের একসাথে বড় একটা হাড়ি অ্যানাকোন্ডার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। সেই হাড়িটা থেকে মুখ বের করার জন্য অ্যানাকোন্ডাটি জাহাজের ছাদের উপরে অনেক ছটফট করে। অনেক কষ্ট পেয়ে শেষমেশে হাড়িটা থেকে মুখ বের করতে পারে। আর জেফ তখন পেছন থেকে এন্ট্রি করে অ্যানাকোন্ডার মুখটা একটু দড়ি দিয়ে বেঁধে ফেলে। সে তার শিকার অ্যানাকোন্ডাকে ধরবে। ততক্ষণে জাহাজের কন্ট্রোল রুমে আগুন লেগে যায়, আর সেই আগুন জাহাজে থাকা বোমগুলি পর্যন্ত পৌঁছে যায়। মুহূর্তের মধ্যে তাদের জাহাজে বড় একটি বিস্ফোরণ দেখা যায়। তারা সেই বিস্ফোরণের আগুন থেকে বাঁচার জন্য জলে ঝাঁপ কাটে, আর এই বিস্ফোরণে ওই অ্যানাকোন্ডাটি মারা যায়। বালিয়ান জাহাজটাকে আগুনে পুড়তে দেখে অনেক দুঃখ পায়। সেভাবে সঠিক সময়ে সে আর থাইল্যান্ডে পৌঁছাতে পারবে না। তখন রাগের মাথায় তার ছোট সঙ্গীটি তাকে বলে, তুমি কি পাগল? এত বড় অ্যানাকোন্ডার হাত থেকে আমরা রক্ষা পেলাম,
আমাদের জীবন রক্ষা পেল, আমরা জীবিত, এটা তোমার কাছে যথেষ্ট নয়? এখানে ল্যান বুঝতে পারে যে জেফের কারণে এই সব ঘটেছে। জেফ তাদের জাহাজকে জিম্মি হিসেবে ব্যবহার করেছে। সে জেফকে বলে তুমি যদি এটা না করতে তাহলে আমাদের সবার উপরে এত বড় বিপদ আসতো না। তখন সে তাদেরকে বলে তোমরা তো জানো না এই অ্যানাকোন্ডাটির কি দাম হতে পারে। তোমরা যদি আমাকে ওকে ধরতে সাহায্য করতে তাহলে আমরা সবাই এখন কোটিপতি হয়ে যেতাম। লোভী বালিয়ান পয়সার কথা শুনে সে জেফের পক্ষে হয়ে যায়, যেন সে থাইল্যান্ডে যাওয়ার কথা ভুলেই গিয়েছে। সে জেফকে বলে অ্যানাকোন্ডাকে ধরতে হলে আমাদের কি করতে হবে, আমরা কিভাবে টাকা পাবো, আমাদের কোথায় যেতে হবে, কি করতে হবে। এটা শোনার পর জেফ তার ম্যাপ বের করে তাকে দেখায় এবং বলে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে এই ম্যাপের মাধ্যমে আমি তোমাকে 2 দিনের মধ্যে থাইল্যান্ডে নিয়ে যাব। বালিয়ানের উভয় ইচ্ছা পূরণ হচ্ছিল, সে তার সাথে যেতে প্রস্তুত ছিল, কিন্তু বালিয়ানের অন্যান্য সঙ্গীরা জেফকে বিশ্বাস করছিল না। এখানে বালিয়ানের একজন সঙ্গী অসুস্থ হয়ে পড়ে কারণ তাকে একটি বিষাক্ত পোকা কামড়েছিল, যার ফলে সে মারাও যেতে পারে। এটা দেখে জেফ তাকে বলে আমার কাছে একটা ওষুধ আছে যা এই মেয়েটিকে সুস্থ করতে পারবে, কিন্তু সেই ওষুধটা আমার বোর্ডে আছে। তোমরা যদি আমার মেয়েটিকে বাঁচাতে চাও তাহলে আমাকে আমার বোর্ডে পৌঁছাতে সাহায্য করতে হবে। তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা এখন জেফকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তাদের কাছে কোনো বোর্ড ছিল না, তাই তারা পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে। যেতে যেতে জেফ তাদেরকে বলে এখানের জল তাদেরকে না খেতে, কারণ এখানকার জলে এমন এক ধরনের কীটপতঙ্গ আছে যা মানুষের মধ্যে গেলে এমন তৃষ্ণা জাগায় যে এই মানুষটা জলের মধ্যে ডুবে আত্মহত্যা করে। তারপর রাত হয়ে যায়, এরা একটি গুহার মধ্যে থাকে, সেখানে তারা আগুন জ্বালায়। আর জেফ এক সাইডে বসে ম্যাপে বানানো অ্যানাকোন্ডাকে দেখছিল। সিন পরিবর্তন হয়ে দেখানো হয় কিভাবে জেফ ওই ক্রিমসন অ্যানাকোন্ডার সামনাসামনি হয়েছিল। ওই সময় অ্যানাকোন্ডা তাকে মারতেই যাচ্ছিল, সে তখন চালাকি করে একটি কন্টেনারের মধ্যে লুকিয়ে পড়ে আর অ্যানাকোন্ডার নজর থেকে নিজেকে বাঁচিয়েছিল। তারপর এই লোকগুলো আসে আর তাদের ডায়নামাইটে ওই কন্টেনার গুলো ভেঙে যায়। সেখান থেকে জেফ বাইরে বেরিয়ে আসে। তার পরের দৃশ্য আবারও পরিবর্তন হয়, যেখানে জেফ ম্যাপের দিকে তাকিয়েছিল। বালিয়ান তার কাছে এসে বলে তুমি এই অ্যানাকোন্ডাকে ধরতে চাও তাই না? জেফ বলে হ্যাঁ, এটি একটি পরিবর্তিত অ্যানাকোন্ডা যাকে তুমি অ্যানাকোন্ডার রাজাও বলতে পারো। এটি বিশ্বের অনেক বড় প্রাণীকেও শিকার করতে পারে, এমনকি নিজের মতন অ্যানাকোন্ডাকেও শিকার করতে পারে। আর যদি আমরা ওকে ধরতে পারি তাহলে আমাদের 7 প্রজন্মকে কাজ করতে হবে না। লোভী বালিয়ান বলে আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। রাতে এরা সবাই ঘুমিয়ে পড়েছিল আর তখন বালিয়ানের একজন সঙ্গী ঘুম থেকে ওঠে। সে দেখে তাদের চারিপাশ থেকে অ্যানাকোন্ডা ঘিরে ফেলেছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর আমরা দেখি যে সে স্বপ্ন দেখছিল, কোনো অ্যানাকোন্ডা সেখানে ছিল না। তারপর সে দেখে তার ভাই সেখানেও ছিল না, তাই সে ভয় পেয়ে গুহার বাইরে এসে দেখে তার ভাই নদীতে ডুবে যাচ্ছে। সে কাছে যায় আর তার ভাইকে জাগানোর চেষ্টা করে আর সে দেখে তার ভাইয়ের নাক থেকে সেই বিষাক্ত পোকাগুলি বের হচ্ছে, যার সম্পর্কে জেফ তাদেরকে বলেছিল। এই পোকাগুলো মানুষকে তৃষ্ণা লাগিয়ে মেরে ফেলে। আর ঠিক সেই সময় জল থেকে একটি অ্যানাকোন্ডা এসে তার ভাইকে ধরে ফেলে আর তাকে নিয়ে জলের নিচে ডুবে যায়। পরের দিন সকালে ওই লোকগুলো আবার তাদের যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একটি এমন জায়গায় এসে পৌঁছায় যেখানে সামনে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তাদের যে কোনো উপায়ে নদীতে নামতেই হবে। তারা কেউ নদীতে নামতে চাইছিল না, কেন কি তারা এই নদীতে অনেক বিপদ দেখেছে, কিন্তু তাদের আর অন্য কোনো উপায়ও ছিল না, তাই তারা ভয়ে ভয়ে নদীতে নামে। হঠাৎ তাদের মধ্যে একটি ছেলে জলের দিকে ইশারা করে, কারণ একটি বড় অ্যানাকোন্ডা তাদেরকে চারিপাশ থেকে ঘিরে ফেলেছিল। তাদের সাথে যার ভাই মারা গিয়েছিল সে ভয়ে ভয়ে কিছু পড়তে শুরু করে, কিন্তু যে ভয় পায় সেই আগে মরে। সে জানতো না অ্যানাকোন্ডার মুখটা তার পিছন দিকেই রয়েছে। হঠাৎ করে অ্যানাকোন্ডা তাকে পেঁচিয়ে ধরে ফেলে এবং তাকে খুব খারাপ ভাবে পেঁচিয়ে ফেলে। ল্যান তাকে সাহায্য করতে আসে, কিন্তু সে বেশি কিছু করতে পারে না, কারণ অ্যানাকোন্ডা তার হাড়গোড় ভেঙে ফেলেছিল, তাকে শ্বাসরোধ করে মেরেই ফেলেছে। আর ওখানে বাকি লোকগুলো দাঁড়িয়ে থেকে তামাশা দেখছিল। মুহূর্তের মধ্যে তার মৃত বডিটা নিয়ে জলের মধ্যে ডুবে যায়। সবাই বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময় পর তারা সবাই জেফের জাহাজের কাছে এসে পৌঁছায়। ওখানে পৌঁছাতেই জেফ তার শর্ত অনুযায়ী বালিয়ানের সাথীর জন্য ঔষধ দেয়। এই লোকগুলো থাইল্যান্ডের খুবই দরিদ্র মানুষ ছিল। তারপর তাদের একজন সঙ্গে বলে চলো তাড়াতাড়ি এখান থেকে আমরা চলে যাই, কিন্তু জেফ তাদেরকে বলে এইভাবে তোমরা এখান থেকে যেতে পারবে না। আমি তোমাদের সবাইকে এখানে নিরাপদে এনেছি, কিন্তু এখন তোমাদের আমার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তাদের সঙ্গীদের মধ্যে ছোট্ট ছেলেটি বলে যদি তোমাকে সাহায্য করা মানে ওই অ্যানাকোন্ডাকে ধরা হয় তাহলে তো ভুলেই যাও, আমরা তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এই কথাটা শুনে জেফ তার বন্দুক আর বালিয়ান তার ছুরি বের করে তাদেরকে হুমকি দেয়, কারণ বালিয়ান এখন জেফের সঙ্গে হয়ে গিয়েছিল। সে তাদেরকে বলে চলো আর তাড়াতাড়ি করো, জেফ যা বলছে তাই করো। ল্যান তাদেরকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, এত বড় অ্যানাকোন্ডাকে ধরা অসম্ভব। জেফ বলে ঠিক বলেছো, কিন্তু পুরোপুরি না। সে বলে অ্যানাকোন্ডাকে খাওয়ার সময় ধরা যাবে। এই বলে বালিয়ান আর জেফ তাদের দুজন সঙ্গীকে জালের উপরে বেঁধে দেয় অ্যানাকোন্ডার খাবার হিসেবে। কান্না করে বাচ্চাটি বালিয়ানকে বলে তুমি এটা কেন করছো? সে বলে
ভাবো তো, আমরা যদি মারা যাই তাহলে তোমার সার্কাসে কারা কাজ করবে? তার কথা শুনে বালিয়ান পাগলের মতন হাসতে থাকে। তাকে বলে, তোমার কি মনে হয় তোমাকে আমি সার্কাসে পারফরমেন্সের জন্য নিয়ে যাচ্ছিলাম? আরে পাগল, আমি তোমার অঙ্গ বিক্রি করে অনেক টাকা কামাতে চাই, কিন্তু এখন দেখো আমার পরিকল্পনা চেঞ্জ করে নিয়েছি। আমি এখন জেফের সাথে মিশে গেছি, কেন কি আমি জানি এখন তোমার থেকে বেশি পয়সা আমি ওই অ্যানাকোন্ডাকে ধরলে পাবো। অন্যদিকে জেফ ওই দুটি মেয়েকে গাছের সাথে বেঁধে দেয় অ্যানাকোন্ডার খাবার হিসেবে। তারপর সে একটি মেয়ের সাথে দুর্ব্যবহার করে, কিন্তু মেয়েটি চালাক ছিল, সে তাকে বাধা দেয় না। চালাকি করে সে তার বন্দুকটি কেড়ে নেয়। তারপর সে সেখান থেকে সরে গিয়ে তাকে গুলি করতে যায়। তার দুর্ভাগ্য, বন্দুক থেকে গুলি বের হয় না, আর সে জেফের হাতে আবার ধরা পড়ে যায়। জেফ তাকে মারতেই যাবে, তখন তার আরেকজন সাথী জেফের উপরে হামলা করে, তাকে চাকু ঢুকিয়ে দেয়। জেফ তাকে দূরে ফেলে দেয়। তার আরেকজন সাথী তার থেকে বন্দুকটি নিতে চায়, ল্যানো দুর্বল না হয়ে তার উপরে আক্রমণ করে। এইভাবে গন্ডগোলের মধ্যে গুলি চলে যায়। এখানে সিন পরিবর্তন হয়ে আমাদেরকে ওই দুটি লোককে দেখানো হয় যাকে বালিয়ান অ্যানাকোন্ডার খাবার হিসেবে বেঁধে রেখেছিল। তাদের দিকে বড় একটি অ্যানাকোন্ডা তাদেরকে খেতেই আসছিল, আর দূর থেকে দাঁড়িয়ে বালিয়ান এইসব দৃশ্যগুলো দেখছিল। বালিয়ান তাদের জালের দড়ি ধরে দাঁড়িয়েছিল, কিন্তু সে তো জানে না যেখানে অন্য লোকের মৃত্যুর তামাশা দেখছে তার দিকে একটি বড় অ্যানাকোন্ডা তাক করে তাকে ধরার জন্য বসে আছে। বালিয়ান কিছু বোঝার আগে ওই অ্যানাকোন্ডাটি মুহূর্তের মধ্যে তার মাথা ধরে তাকে নিয়ে চলে যায়। তার সাথে তার হাতের দড়িটাও টান পড়ে, জালটি ওপরে উঠে যায়। এইভাবে তাদের মাঝখানে একটি জাল থাকার কারণে অ্যানাকোন্ডাটি তাদেরকে আর ধরতে পারে না। এইভাবে তাদের জীবন বেঁচে যায়। অন্যদিকে জেফ ওই মেয়েটিকে মারতে যায়, কিন্তু ল্যান এবারও বাহাদুরি দেখিয়ে জেফের মাথায় একটি বড় কাঠ দিয়ে আঘাত করে। সে অজ্ঞান হয়ে যায়। তারপর তারা দুজনে দৌড়ে তাদের দুই সাথীকে জাল থেকে বের করে তাদেরকে মুক্তি করে দেয়। তাদের দুর্ভাগ্য যে তখন জেফের জ্ঞান ফিরে আসে। তারা জেফকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এখানে তাদের ভাগ্য সাথ দিয়েছিল। বড় একটা অ্যানাকোন্ডা জেফকে ধরে সেখান থেকে নিয়ে যায়। তারপর তারা দৌড়ে জেফের বোর্ডের কাছে যায়, যাতে তারা এখান থেকে বোর্ডে করে পালিয়ে যেতে পারে। কিন্তু সেখানে তাদের একজন সাথী অসুস্থ হয়ে পড়ে। তার পেটে জেফের বন্দুকের গুলি লেগেছিল, আর সে তাদের চোখের সামনেই মারা যায়। আর যারা বেঁচে ছিল তারা জেফের বোর্ডে গিয়ে বোটটিকে স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্য যে বোটটি খারাপ ছিল। হঠাৎ তখন তাদের একজন সাথীর পেছন দিকে গুলি লাগে। ওই সাথীটি পেছন থেকে গুলিটি নিয়ে দেখে এটি একটি বেহুশ করা ইনজেকশন ছিল। কেউ তাকে বেহুশ করা ইনজেকশন দিয়েছে। বেহুশ করা লোকটি আর কেউই না, জেফ ছিল। আসলে সে ওই অ্যানাকোন্ডার হামলা থেকে বেঁচে গিয়েছিল। অ্যানাকোন্ডার মাথাটা কেটে ফেলে নিজের জীবন বাঁচিয়েছিল। তারপর সে ওই তিনজনকে একসাথে গাছের সাথে বেঁধে অ্যানাকোন্ডাকে ধরার জন্য ফাঁদ পেতেছিল, খাবার হিসেবে তাদেরকে রেখে দেয়। তারপর তাদের চারিপাশে ধারালো তারের দড়ি বেঁধে দেয়। সে তাদের জালের দড়ি ধরে দূরে দাঁড়িয়ে থাকে। দেখতে দেখতে অনেকগুলো অ্যানাকোন্ডা তাদের হামলা করার জন্য পৌঁছে যায়। তারা ভাবে এক্ষুনি তাদের অ্যানাকোন্ডা খেয়ে ফেলবে আর তারা বাঁচবে না, কিন্তু তাদের ভাগে অন্য কিছু লেখা ছিল। হঠাৎ জঙ্গলে কিছু দেখে ওই অ্যানাকোন্ডা গুলো সেখান থেকে চলে যায়। আসলে ওই অ্যানাকোন্ডা গুলো বড় একটি অ্যানাকোন্ডাকে দেখেছিল, যাকে দেখে ওরা এখান থেকে চলে যায়। এখনো এই অ্যানাকোন্ডাটি তার বড় মুখটা খুলে তাদেরকে খাওয়ার জন্য রেডি হয়, কিন্তু তখন আরো একটি বড় অ্যানাকোন্ডা এসে তাদের উপরে হামলা করে দেয়। আসলে এই ছিল ক্রিমসন অ্যানাকোন্ডা দ্য কিং, যাকে ধরার জন্য জেফ এখানে এসেছিল। এর সাইজ বাকি অ্যানাকোন্ডা থেকে 10 গুণ বড় ছিল। বড় অ্যানাকোন্ডাটি আস্তে আস্তে তাদের তিনজনকে পেঁচিয়ে ধরে ফেলে। তাদেরকে খেতেই যাবে, ঠিক তখন জেফ তার দড়িটা ছেড়ে দেয়, তাদেরকে জালে ধরে ফেলে। নিজেকে ছাড়ানোর জন্য ক্রিমসন অ্যানাকোন্ডাটা জালের মধ্যে ছটফট করতে থাকে। অনেকক্ষণ ছটফট করার পরে জেফের হাত থেকে দড়িটা পিছলে যায়, আর অ্যানাকোন্ডাটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জেফ অনেকভাবে চেষ্টা করছিল তাকে আটকানোর জন্য, কিন্তু সাপটি জঙ্গলের মধ্যে চলে যায়। জেফ ওই গন্ডগোলের মাঝে বোকার মতন একটা গাছের মধ্যে ফেসে যায়। নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল, আর তখন ক্রিমসন অ্যানাকোন্ডা এসে তাকে পেঁচিয়ে ধরে ফেলে। অ্যানাকোন্ডাকে দেখে তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারা তাদের জীবন বাঁচানোর জন্য কোনো কিছুই করতে পারছিল না, কিন্তু ওই সময় ছোট ছেলেটি চালাকি করে তার তার দিয়ে দড়িটা কাটার চেষ্টা করে। সেভাবে এইভাবে সে জাল থেকে বের হতে পারবে। অন্যদিকে জেফ অ্যানাকোন্ডার হাত থেকে নিজেকে ছাড়িয়ে ফেলেছিল, কিন্তু আবারও ক্রিমসন অ্যানাকোন্ডাটা তাকে ধরে ফেলে। তাকে এত জোরে পেঁচিয়ে ফেলে তার হাড়গোড় ভেঙে যায়। তারপর অ্যানাকোন্ডাটি তার মাথাটা ধরে তাকে খেয়ে ফেলে। অন্যদিকে তারা তিনজন ওই জালটি থেকে নিজেদেরকে মুক্ত করে ফেলে। অ্যানাকোন্ডাটি জেফকে খাওয়ার পরে তাদেরকে মারার জন্য তাদের পিছনে যায়। তারা একটি কাঠের কন্টেনারের পেছনে লুকিয়ে পড়ে। ওই বাচ্চাটি অ্যানাকোন্ডা থেকে বাঁচার জন্য কাঠের কন্টেনারের মধ্যে ঢুকে পড়ে। অ্যানাকোন্ডাটি তাকে ধরে ফেলেছিল, তাকে খাওয়ার জন্য ওই কন্টেনারের মধ্যে ঢুকে যায়, কিন্তু ওই কন্টেনারটির সামনে দরজাটি বন্ধ ছিল, তাই ওই বাচ্চাটি বেরোতে পারছিল না। বাচ্চাটি তাড়াতাড়ি দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতেই পারে না। যখন তাকে অ্যানাকোন্ডাটি ধরতেই যাবে, তখন তাদের একজন সাথী দরজাটি ভেঙে তাকে বের করে নেয়। তারা সেখান থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। তারা জানতো তারা আর বাঁচবে না, কিন্তু তাদের ভাগ্য এখানে সাথ দেয়। তারা জঙ্গলে এমন একটা সীমানায় এসেছিল, তার সামনে তারে দড়ি বাঁধা ছিল, যেগুলো জেফ অ্যানাকোন্ডাকে
ধরার জন্য ব্যবহার করেছিল। তারপর অ্যানাকোন্ডা তাদের উপরে হামলা করতে যাবে, তখন ওই ধারালো তারে লেগে ওই অ্যানাকোন্ডাটির মাথাটা কেটে যায়। তারপর তারা ওই সাপটিকে দেখে, তারা বিশ্বাসই করতে পারছিল না যে তারা বেঁচে গিয়েছে। তারা দেখে অ্যানাকোন্ডাটি মারা গিয়েছে আর তারা কোনো বিপদ চায় না, এই জন্য তারা সেখান থেকে চলে যায়। সিনেমার শেষে আমাদেরকে দেখানো হয় ওই অ্যানাকোন্ডাটি মরেনি, যেমনটা জেব বলেছিল। এই অ্যানাকোন্ডাটি একটি পরিবর্তিত অ্যানাকোন্ডা ছিল, তাই তার মাথাটা আবারও পুনরায় রিপেয়ার হয়ে যায়, সে আবারও জীবিত হয়ে যায়। এভাবেই মুভিটি শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।